হাই ফুডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ফর লাভ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা হলো পাটিসাপটা পিঠার রেসিপি, তাও আবার খেজুর গুড়ের। তো ভাবলাম বাড়িতে যখন বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তো সেই জন্যই চলে এলাম। আর শীতকাল তো পড়েই গেছে, তো আমার ফেভারিট, তোমাদের সবার ফেভারিট পাটিসাপটা পিঠার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে রেসিপি চালু করার আগে আমি বলে দিতে চাই যে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও, আর প্রচুর 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 শেয়ার করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবার সাথে শেয়ার করো, যারা পাটিসাপটা লাভার তাদের সাথেও শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে বেল আইকনটাকেও ক্লিক করো। তো চলো বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক। ও হ্যাঁ, তার আগে ডেসক্রিপশন বক্সটাও তোমরা চেক করে নিও ইনগ্রেডিয়েন্টসগুলো জানার জন্য, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটাকে তাদেরকে মেনি 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 থ্যাঙ্কস। তাহলে চলো রেসিপিটা এখন স্টার্ট করা যাক, চলো। তো রেসিপি শুরু করার আগে তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপরে নিয়েছি খেজুর গুড়, তারপরে খেজুর গুড় যেটাকে আমি ভেঙে রেখেছি, তারপর নিয়েছি হচ্ছে সুজি, তারপরে চালের গুঁড়ো, তারপর এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আর হ্যাঁ, খেজুর গুড়টাকে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। তো প্রথমেই আমরা ময়দাটাকে ঢেলে দেবো, তারপর সেই একই কাপে 1/2 কাপ নেব চালের গুঁড়ো, সেটাও ঢেলে দেব, আর সেই একই কাপে মেপে নেব 1/4 কাপ সুজি। তো সুজিটাকেও আমরা ঢেলে নেব। তারপর সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে মিক্স করে নেব ভালো করে। দেন তারপর এই হচ্ছে আমাদের খেজুর গুড়, যেটা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তো সেই খেজুর গুড়টার সাথে এখন এগুলো সব ভালো করে মিক্স করে নেব। এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে, আর যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। তো আর হ্যাঁ, এখানে আরেকটা টিপস আছে, যদি তোমাদের আখের গুড় কম পড়ে যায় তাহলে এখানে তোমরা একটু মিল্কও মিশিয়ে দিতে পারো, কিন্তু সেটাকে ভালো করে মিক্স করতে হবে, আর সেটার জন্য কোনো লাম্পস না থাকে। তো দেখো এখানে আমার ভালো করে মিশ্রণটাকে মেশানো কমপ্লিট হয়ে গেছে। একবার দেখে নাও, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এবার কি করব, এই মিশ্রণটার মধ্যে 1 চামচ তেল দেব, তেল দিয়ে সেটাকে আবার ভালো করে মিক্স করব। মিক্স করে, আর এটা কিন্তু রিফাইন্ড অয়েল, তো তোমরাও রিফাইন্ড অয়েল দেওয়ার চেষ্টা করো। আর চলো এটাকে এখন আমরা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর পাটিসাপটা বানাবো। তো আমরা যে পাটিসাপটাটা বানাবো সেটা আমরা বানাবো ক্ষীর দিয়ে। অনেকে এখানে নারকেল দিয়েও বানায়, বাট আমার ক্ষীরের পাটিসাপটাটা একটু বেশিই ভালো লাগে, তো সেই জন্য এখানে আমি এখন ক্ষীর দিয়েই বানাবো। তো প্রথমেই দুধটাকে ঢেলে দিলাম। এবার দেখো দুধটা আস্তে আস্তে ফুটছে, আর এটাকে অনেকটা দুধটাকে মানে কমিয়ে নিতে হবে। দেখো অনেকটা কমে চলে এসছে। তারপর আমি একটু আলাদা দুধ একটা বাটিতে রেখে দিয়েছি, এবং তার ভিতরে 1 চামচ চালের গুঁড়ো মিক্স করে দিয়ে তারপর সেই দুধের ভিতরে এটাকে ঢেলে দিতে হবে। ঢেলে তারপরে আবার মিক্স করব এটাকে ভালো করে, আবার দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর কি। দেখো অনেকটা শুকিয়ে এসছে দুধটা, আর একটু শুকাবে। এরপরই আমরা এর ভিতরে গুড়ের যে মিশ্রণটা, যে গুড়গুলোকে আমি ভেঙে রেখেছিলাম ওইগুলোকেও আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর সেই গুড়গুলোকে একটু একটু করে দুধের মধ্যে দেব, আর তারপর ভালো করে মিক্স করব। আর হ্যাঁ, অবশ্যই ফ্লেমটাকে অফ করে তারপরেই এই মিক্সটা তোমরা দেবে, গুড়টা দেবে, নয়তো অনেক সময় হয় দুধ কেটে যায়, সম্ভাবনা থাকে কিন্তু সেটা খুব কমই। তো যাই হোক, দেখো আমাদের ক্ষীরটা কি সুন্দর তৈরি হয়েছে। OMG, আমার এটা দেখেই এখন লোভ লাগছে। তো যাই হোক, এবার পরে পাটিসাপটাটা বানাই।
তো এখানে আমি এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তো তোমরা চাটুও নিতে পারো, চাটুতেও করতে পারো। তো একটু তেল ব্রাশ করে নেবো, কিন্তু হ্যাঁ একটু কম তেল নেবে, বেশি তেল নেবে না। তারপর যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এখানে আমি দিলাম 2 চামচ তো দিলাম ব্যাটার। তারপরে এটাকে একটা রাউন্ড শেপ দেব। তো দেওয়ার পর তারপর এর ওপরে দেব ক্ষীর। দেখো এর ওপরে দিচ্ছি ক্ষীর। তোমরা তোমাদের মতো কম বেশি করে ক্ষীর দিতেই পারো। তো আমি এখানে আমার যেরকম দরকার আমি সেরকম দিচ্ছি। তারপরে এটাকে উল্টে দেব, দেখে নাও। তো দেখো এটা ভালো করে উল্টানো কমপ্লিট, আর আমাদের একটা পাটিসাপটা অলরেডি রেডি হয়ে গেল। তো তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই। তো সেরকমই একইভাবে প্যানে অয়েল দেবে, তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলে সেটা দেবে, তারপরে হিসাব মতো ক্ষীর দিয়ে দেবে, তারপর একটু চাইলে বেশি বেশি করেও দিতে পারো। তো তোমাদের যা ইচ্ছা, আমি এখানে বেশি বেশি করে দিচ্ছি কারণ আমার ক্ষীরটা সত্যিই খুব ফেভারিট। তো তারপর সেটাকে আমরা উল্টে নেব। দেখো কি সুন্দরভাবে উল্টাচ্ছে। তো যাই হোক, দেখো আমাদের আরেকটা পাটিসাপটাও রেডি। তো এইভাবে আমরা সব পাটিসাপটাগুলো রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর উল্টে পাল্টে পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো এখন তো খাওয়ার পরও আগে সবগুলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকেও দেখাবো। তো দেখো রেডি আমাদের পাটিসাপটা, তাও আবার খেজুর গুড়ের পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো, শীতকাল চলেই এসছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিও, অ্যান্ড কমেন্টে চাইলে ফটো দিতে পারো বা আমাকে লিখে জানাতে পারো যে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। আর তোমরাও বানিয়ে ফটো পোস্ট করো, আমার খুব ভালো লাগবে। বানিয়ে আমাকে কমেন্টও করো, তাও খুব ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই, টেক কেয়ার। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি পৌষ পার্বণ। বাই।